আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি মূল রেসিপিতে চলে এসেছি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি বেশ কিছু, এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আজ রান্না করব শুটকির মরিচ খোলা। আর নিয়েছি এখানে আমি লইট্টা শুটকি 100 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি, এগুলোকে কেটে নিব। শুটকিগুলোকে কেটে নিয়েছি আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে শুটকিতে যে ময়লা আছে ময়লাগুলো উঠে যাবে। একটা চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো শুটকিগুলা। দেখতেই পাচ্ছেন কত ময়লা উঠেছে শুটকি থেকে। এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। আর এখানে নিয়েছি আমি রসুন, বড় সাইজের 3টা রসুন নিয়েছি, আর বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 3টা। এই তো দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিন্তু ভিজে গেছে। এগুলোকে এখন আমি উঠিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজগুলো নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা মরিচ। এখন আমি ব্লেন্ড করে নিব। চলে এসেছি রান্নায়। একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর শুটকিগুলো ধুয়ে নিয়েছি, সেই শুটকিগুলোকে একটু ভেজে নিব আমি তেলের মধ্যে। শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মরিচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ব্লেন্ডারের জগটা ধুয়ে আমি সামান্য পানি দিয়েছিলাম। এখন আমি ঢেকে দিব। নেড়ে দিচ্ছি। ছিটে আসে সেজন্য ঢেকে দিচ্ছি। এই তো প্রায় হয়ে এসেছে। এখন আমি অনবরত নাড়ব, আর ঢাকা দেয়া যাবে না। এই তো দেখতেই পাচ্ছেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যারা না খেয়েছেন বুঝতেই পারবেন না এত মজার হয় এই রেসিপিটা। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।